পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়াড়া ক্যাম্পাসে আউটডোর পরিষেবা বন্ধ আজ থেকে। পুরুলিয়া সদর হাসপাতাল তথা পুরুলিয়া যে মেডিকেল কলেজ, পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে আউটডোর পরিষেবা আজ সকাল থেকেই বন্ধ রয়েছে এবং যার ফলে চরম থেকে চরম অসুবিধার মধ্যে পড়েছে সাধারণ মানুষ। আমরা সেই খবর এর আগেও লাইভে তুলে ধরেছি আপনাদের কাছে, আবারও আপনাদের কাছে তুলে ধরছি বিষয়টা যে পুরুলিয়া সদর হাসপাতাল রয়েছে জেলা প্রাণকেন্দ্র পুরুলিয়া শহরে এবং অপরদিকে সেখানে ইনডোর পরিষেবা থাকলেও আউটডোর পরিষেবা রয়েছে হাতুয়াড়া ক্যাম্পাসে। কিন্তু আজ সকাল থেকেই সেই হাতুয়াড়া ক্যাম্পাসে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে। কারণ কি? জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছে। তারা এর আগেও একটা দাবি তুলেছিল যে সদর হাসপাতালের থেকে যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটাকে সরিয়ে হাতুয়াড়াতে নিয়ে আসতে হবে। এই নিয়ে তারা আন্দোলন করেছিল এবং সংশ্লিষ্ট দপ্তরের থেকে একটি তাদেরকে আশ্বাসও দেওয়া হয়েছিল যে নভেম্বরের মধ্যেই হাতুয়াড়া ক্যাম্পাসে সদর হাসপাতালটিকে স্থানান্তরিত করা হবে। কিন্তু তা পূরণ না হওয়ায় তারা আন্দোলনে নেমেছে। তবে একটাই বিষয় উঠে আসছে, আপনারা দেখেছেন যে বিগত দিনে যখন এই হাসপাতাল নিয়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছে, অপরদিকে পুরুলিয়ার সাধারণ মানুষ কিন্তু আন্দোলন করেছে কি যে সদর হাসপাতালের মূল ক্যাম্পাস যেটা রয়েছে সেটা যেন না সরানো হয়। কারণ যোগাযোগ ব্যবস্থা পুরুলিয়া জেলার মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে বাস বা ট্রেন। কিন্তু এই যোগাযোগের প্রাণকেন্দ্র হচ্ছে পুরুলিয়া শহর। তাই পুরুলিয়া শহরের মধ্যে যদি জেলা হাসপাতাল থাকে তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। কারণ বান্দোয়ান, বড়াবাজার, মানবাজার, বাগমুন্ডি, ঝালদা সহ বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে গরিব সাধারণ মানুষ তারা কিন্তু আসেন চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে, যেটি শহরের মাঝখানে বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত। আর সেটিকে যদি পুরুলিয়ার হাতুয়াড়াতে যদি স্থানান্তরিত করা হয় তাহলে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়বে। এই বিষয় নিয়ে বারবার আন্দোলন হয়েছে। পুরুলিয়া জেলার বিভিন্ন সংগঠন আন্দোলন করেছে, ডেপুটেশন দিয়েছে। অবশেষে কিন্তু সেই স্থানান্তরের ক্ষেত্রেও কিন্তু রদ হয়েছে। আপাতত এখনও পর্যন্ত স্থানান্তর হয়নি হাসপাতাল। তবে জুনিয়র ডাক্তাররা আজকে হঠাৎ করে, যার ফলে কিন্তু চরম অসুবিধার মধ্যে পড়েছে দূর দূরান্ত থেকে আসা রোগীরা। আমরা অনেকের সাথেই কথা বলেছি, এর আগে অনেক রোগীর সাথেই কথা বলেছি যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে কিন্তু চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরে গেছে। যদিও জুনিয়র ডাক্তাররা ন্যূনতম চিকিৎসা পরিষেবাটুকু তারা বাইরেই ক্যাম্প করে দিয়ে চলেছে। তবে যারা দূর দূরান্ত থেকে বড় কোনো সমস্যা নিয়ে এসেছে তাদেরকে কিন্তু চিকিৎসা পরিষেবা না নিয়েই ফিরে যেতে হয়েছে অনেককে, এবং যে চিকিৎসার জন্য এসেছে তারা কিন্তু সেই চিকিৎসা পরিষেবাটুকু পায়নি, অনেককেই ফিরে যেতে হয়েছে। এখানে এসে আজকে কি দেখলেন? আজকে ভয়ানক দেখলাম মানে আমরা তো কত দূর থেকে এসেছি, মানে নিশ্চয়ই সেরকম কোনো বড় প্রবলেম নিয়ে এসেছি। কত দূর থেকে আসার পরেও যে আমাদের ট্রিটমেন্ট না হলে এটা তো দুঃখিত। আর এই ট্রিটমেন্ট হচ্ছে আমরা যে সম্বন্ধে নিয়ে এসেছিলাম সেটা তো হলো নাই। আর এই জন্য হচ্ছে এটা তো বড় দুঃখ। যার ফলে কিন্তু চরম অসুবিধার মধ্যে পুরুলিয়ার সাধারণ মানুষ। আন্দোলন সবার গণতান্ত্রিক অধিকার রয়েছে, আন্দোলন হতেই পারে, কিন্তু পরিষেবা বন্ধ রেখে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে এটা কি ধরনের আন্দোলন সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে। পুরুলিয়ার গরিব সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে ফেলে, বারবার অসুবিধার মধ্যে ফেলে এই আন্দোলন, যেটা কিন্তু সত্যিই একটি ভাবার বিষয়। পুরুলিয়ার দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষজন যাদের কিন্তু চিকিৎসার একমাত্র ভরসা এই মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেখানে হঠাৎ করে পরিষেবা বন্ধ করে দেওয়া সেটা কিন্তু পুরুলিয়ার মানুষের পক্ষে অত্যন্ত দুঃখজনক। কারণ এর আগের লাইভ ভিডিওতে আমরা দেখিয়েছি যে দূর দূরান্ত থেকে যে সমস্ত রোগীরা এসেছে এখানে চিকিৎসা পরিষেবার জন্য তারা কিন্তু অনেকেই খালি হাতে ফিরে গেছেন চিকিৎসা পরিষেবা না পেয়ে। অথচ এখনও পর্যন্ত এই এলাকায় মেডিকেল কলেজ চত্বরে পুরুলিয়া জেলার যারা রাজনৈতিক নেতারা রয়েছে, বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস বলুন, বিরোধী দল বিজেপি বলুন বা সিপিআইএম বা আরও কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল, তাদের কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো উপস্থিতি দেখা যায়নি। সাধারণ মানুষ এতটা চরম অসুবিধার মধ্যে পড়ছে, চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু তাদের কারো কোনো হেলদোল নেই এখানে।
আমরা এর আগেও আন্দোলন করেছিলাম, প্রথম পর্যায়ে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 5 সপ্তাহের মধ্যে 17ই নভেম্বরের মধ্যে লিখিত জানানো হয়েছিল যে হসপিটালের সদর ক্যাম্পাস থেকে সমস্ত ডিপার্টমেন্ট শিফট করা হবে, কিন্তু আজকে ডিসেম্বর পড়ে গেল, তার কোনো বাস্তব রূপায়ণ নেই। আমরা চাই অবিলম্বে সদর থেকে সমস্ত ডিপার্টমেন্ট এখানে শিফট করা হোক, সেই জন্য আমরা আমাদের প্রোটেস্ট করছি। সমস্ত ইন্টার্নরা মিলে বাইরের গেট বন্ধ করা হয়েছে, ওখানে টিকিট বন্ধ করা হয়েছে। যারা টিকিট করিয়েছিল দেখিয়েছিল, যারা টিকিট করাতে পারেনি, পুরুলিয়ার দূর দূরান্ত থেকে মানুষ এসছে, আমরা তাদের ফিরিয়ে দিতে চাই না। সেই জন্য আমরা ইন্টার্নরা মিলে এখানে ক্লিনিক খুলেছি, যাতে তারা এখান থেকে অ্যাটলিস্ট মিনিমাম ওষুধটা নিয়ে ফিরতে পারে। তাদের চিকিৎসা দিয়ে আমাদের কর্তব্য। এবং এই যে ওপিডি গেট বন্ধ, এর জন্য পুরুলিয়ার মানুষের কাছে আমরা দুঃখিত। আমরা সেই জন্য ইন্টার্নরা মিলে এখানে ক্লিনিক চালাচ্ছি, তাদেরকে ফেরত পাঠাচ্ছি, যাদের লাইফ থ্রেটিং অবস্থা তারা যেন সদরে গিয়ে ভর্তি হয়। এবং আমাদের দাবি যতদিন না মেনে নেওয়া হচ্ছে, এখানে ওপিডি ক্যাম্পাস সমস্ত বন্ধ রাখা। এতে তো সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ছে। সাধারণ মানুষ অসুবিধায় পড়ছে, পুরুলিয়ার মানুষ, তার জন্য আমরা দুঃখিত। যারা পরিষেবার জন্য এখানে এসেছিলেন, জানতেন না, আমরা এখানে বসে ওষুধ দিয়ে আপনার দেখুন সমস্ত আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, কথা বলছি, ওষুধ দিচ্ছে, তারা ওষুধ পাচ্ছে, ওষুধ নিয়ে যাচ্ছে। এবং আমরা এটা প্রচার করছি, কাল থেকে আউটডোর পরিষেবা বন্ধ থাকবে। যাদের খুব এমার্জেন্সি দেখাতেই হবে তারা সদরে গিয়ে দেখাবে, ভর্তি হবে। আমরা যদি কালকে কোনো মানুষ না জেনে এখানে ওপিডিতে চলে আসে, আমরা কালকেও এখানে ক্লিনিক চালাবো। কোনো মানুষ যাতে চিকিৎসা না পেয়ে এখান থেকে ফেরত না যায়, সেটা আমরা এনশিওর করবো। কিন্তু আমাদের দাবি থাকবে সদর ক্যাম্পাস থেকে এখানে সমস্ত ডিপার্টমেন্টের ইনডোর শিফট করতে হবে। যতক্ষণ না সেটা মানা হচ্ছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।